ফুলবাড়ির এক কোণে ছোট্ট একটি ঘর। বাইরে থেকে দেখলে খুব সাধারণ টিনের ছাউনি, সামান্য উঠোন। কিন্তু সেই ঘরের ভেতরেই লুকিয়ে আছে এক অসাধারণ লড়াইয়ের গল্প, বাপিদের গল্প। একসময় সবকিছুই ছিল স্বাভাবিক। তরুণ বয়স, স্বপ্ন, ভবিষ্যৎ, সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু মাত্র 18 বছর বয়সে এক মুহূর্তেই বদলে গেল সব। বেলাকোবার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে আমবাড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। চোখের সামনে অন্ধকার নেমে আসে। যখন জ্ঞান ফেরে তখন তিনি আর আগের মতো নেই। দুটি পা হারিয়ে ফেলেছেন। অনেকেই হতো সেখানেই থেমে যেতেন, জীবনকে মেনে নিতে না পেরে হার মেনে নিতেন। কিন্তু বাপিদে থামেননি। প্রথম দিকে হামাগুড়ি দিয়েই চলাফেরা, তারপর হুইল চেয়ার। প্রতিটা দিন ছিল নতুন এক লড়াই। পেট তো থেমে থাকে না, সংসার চালাতে হবে। তাই শুরু হলো সংগ্রাম। এনজিপি এলাকায় হুইল চেয়ারে বসে লটারি বিক্রি করতেন তিনি। রোদ, বৃষ্টি, কষ্ট, কিছুই তাকে থামাতে পারেনি। পরে খুললেন একটি ছোট্ট পানের দোকান। একটু একটু করে আবার নিজেকে গড়ে তুলছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শিখে নিলেন টোটো চালানো। আজ প্রায় 9 বছর ধরে ফুলবাড়ি এলাকায় টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন বাপিদে। প্রতিদিন রাস্তায় বেরিয়ে পড়েন, মুখে একরাশ দৃঢ়তা। শরীরের সীমাবদ্ধতা যেন তার ইচ্ছাশক্তির সামনে হার মেনে যায়। আমি এই প্রতিবন্ধী অবস্থায় যে রোজগার করে খাচ্ছি, এইটা বার্তা দিতে চাই। আমাদের ভারতবর্ষে অনেকে ভিক্ষা করে খায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাবো যে আমার মতো 100% প্রতিবন্ধী যদি রোজগার করে খেতে পারে, সবার কাছে এটুকু অনুরোধ যে তোমরা ভিক্ষা করো না, রাস্তাঘাটে রোজগারের চেষ্টা করো। চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছুই হয় না। আমি যদি নিজেকে অসহায় মনে করি তাহলে তো কিছুই হবে না জীবনে। ঠিক আছে। তবে সব কিছুর মাঝেও একটা আক্ষেপ হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা, এত সংগ্রামের পরও তিনি পাননি কোনো সরকারি সাহায্য। তবুও হতাশ হন না। তবে তার বিশ্বাস, একদিন হয়তো তার এই লড়াই কারো নজর পড়বে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।